হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো সবাইকে অনেক শুভেচ্ছা সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের জন্য। তো দেখতেই পাচ্ছ আজকে না মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার। আর গুড মর্নিং বলছি, কিন্তু প্রায় এখন 11টা এরকম বেজে গেছে। তো এই টাইম থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকে। আর এই যে দেখছো এখানে ফলের ঝুড়ি। তো সকালে টিফিন করে কি খাবো, একটু ফল টল, তাই অন্য কিছু ফল খেতে ইচ্ছে করছিল না। দেখলাম দুটো বিলুতি কুল আছে। তো সরস্বতী পুজো যেহেতু হয়ে গেছে তাই কুল খাওয়াই যায়। তো দুটো বিলিতি কুল এভাবে খেয়ে নিলাম, কিন্তু সেটা খেয়ে মনটা ঠিক পোষালো না। মানে দেশি কুলের একটা টেস্টই আলাদা। তাই পাশে একটা গাছ ছিল, সেই গাছ থেকে একজনকে বললাম দুটো কুল পেড়ে দিতে। তো এই যে দেখো কুলগুলো পেড়ে দিয়েছে, সবগুলো পাকেনি, কিন্তু গাছ পাকা কুল খেতে খুবই ভালো লাগে। আর আমার মতো কার কার গাছ পাকা কুল এই নুন দিয়ে এভাবে খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। ছোটোবেলায় এই কুল নুন দিয়ে খেতাম, ছেচকি করে খেতাম, যে কোনোভাবে খেতাম, ভীষণ টেস্টি লাগতো। কিন্তু খুব দুর্ভাগ্য যে আমি সব কুলগুলো খেতে পারিনি। আর এই দেখো আমার মায়ের রান্না এদিকে দুপুরের হয়ে গেছে। এখানে আছে আলু মটর পনির দিয়ে একটা তরকারি, ভীষণ টেস্টি একটা তরকারি। এর রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো আমার মা এখানে পোস্ত দিয়ে লাউ শাক রান্না করেছে, খুব ভালো খেতে। তো তোমরা কে কে পছন্দ করো পোস্ত দিয়ে লাউ শাক আমাকে কমেন্টে জানিও, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আর এই দেখো এখানে হচ্ছে মাছ ভাজা, এটা টক হবে। আর এখানে দেখো নদীর কিছু মাছ আছে, আমাদের এখানে একটা ছোট নদী আছে, সেই নদীরই কিছু মাছ পেয়েছিল আজকে। তো মাছগুলো দেখো এভাবে ভাজা হচ্ছে। এটা কিন্তু নদীর মাছ না, কিন্তু ওই ছোট মাছগুলো নদীর, আর তাই ওই ছোট মাছগুলো ভেজে রাখা হয়েছে। তো নদীর মাছের টেস্টই একটা আলাদা। তো মানে বাবার বাড়ি যখন আসি তখন প্রায়ই নদীর মাছ খেয়ে থাকি। তবে ছোটোবেলাতে আরও নদীর মাছ পাওয়া যেত, যেটা এখন পাওয়া যায় না। আর এই দেখো আমার দুপুরের মেনু আজকে কী হয়েছে। এখানে হচ্ছে পোস্ত দিয়ে লাউ শাক, এটা হলো মটর পনির, আর এখানে হলো মাছের টক। তো আমার দুপুরের মেনু আজকে কার কার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো মাছগুলো ভাজা, এখান থেকে দুটো একটা মাছ ভাজা আমি খেয়েও নিয়েছি। তো সব কিছু খেয়ে রেস্ট করে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা চলে এসেছি ঠাকুরের কাছে। তো এই যে দেখো আমার মা সরস্বতী, আমাদের গ্রামের পুজো এটা, মা সরস্বতী মানে আমাদের পাড়ার পুজো। তো এখানে মা সরস্বতীকে দেখিয়ে আবার দেখো সবাইকে গুড ইভিনিং জানিয়ে দিচ্ছি। আর এই দেখো আজকের ইভিনিংয়ের প্রোগ্রাম আবার স্টার্ট হয়ে গেছে। তো চলো দেখো আমরা দু ভাই বোনে সারা বছর কত পড়েছি, সেটা আছে সবাই কি শুনে নাও। মনে? বই দেখো চতুর্দিকে, ওরে বাপ রে বাপ। এসব ছাড়াও সেলফে আছে অনেক পড়ার চাপ। পাহাড় প্রমাণ আমরা পড়ি, নদী প্রমাণ লিখি, তুমি বলো এই মাথাতে আর ঢোকাবো কি কি? বিদ্যা দেবী তুমিই নিজে বলবে বাবা মাকে একটু যেন খেলতে দেন লেখাপড়ার ফাঁকে। বাবা মাও তো ছোট ছিলেন, ছিল না শখ কোনো, তবে কেন খেলতে যাও বলেন না কখনো? তো আমার এই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আজকে প্রোগ্রাম শুরু হয়েছিল। তারপরে দেখো একটা ডান্স প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার কবিতাটা কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও প্লিজ।
চলো এখানে আমাদের সব প্রোগ্রাম হয়ে গেল। আর আমাদের প্রোগ্রামগুলো কেমন লেগেছে তোমাদের আমাকে জানিও কমেন্টে। আর এখানে দেখো শাঁখ বাজানোর একটা অনুষ্ঠান হয়েছিল, আর শাঁখ বাজানো আমিও প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম এবং আমি সেখানে ফার্স্ট হয়েছিলাম। যাই হোক, সেই ভিডিওটা করা হয়নি। আর এখানে দেখো বালতি বেলুন খেলা রাখা হয়েছে, যে বালতির মধ্যে বেলুনগুলোকে ফেলা হবে। খুব মজা হয়েছিল, তবে অনেকেই ফেলতে পেরেছিল, অনেকেই ফেলতে পারিনি। তবে ভীষণ মজার একটা খেলা, মানে এই প্রোগ্রামগুলো মানে তো মজা নেওয়া, আর কিছুই নয় জাস্ট। তো আমার আজকে ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। আর সব কিছু তুলে ধরতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু জিনিস শেয়ার করেছি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি ভালো লেগেছে। তো এই যে দেখো, এই বাচ্চা ছেলেটা মানে বেলুন ফেলার চেষ্টা করছে, তবুও একটা দুটো ফেলতে পেরেছে। অনেকেই নাম দিয়েছিল, অনেকেই খেলেছিল, তো ভীষণ ভালোই লেগেছে সবারই। আর গ্রামের মধ্যে এখনও ছোটো ছোটো এইসব প্রোগ্রামগুলো হয়েই থাকে সরস্বতী পুজোর সময়, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো, আবার মিউজিক্যাল চেয়ার বাচ্চাদের জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো এরাও খুব খুশি হয়েছে এইসব খেলাগুলোতে। আর সরস্বতী পুজোর দ্বিতীয় দিনটা আমার তো বেশ আনন্দে মজাতে কেটেছে, আর বেশিরভাগটা আনন্দে কেটেছে সন্ধ্যেটা। তো এখানে মিউজিক্যাল চেয়ারের মানে খেলাটা হয়ে গেল। এবার দেখো আরেকটা রাউন্ড এখানে খেলছিল, ছোটো ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো প্রোগ্রামগুলো। সরস্বতী পুজো এরকম প্রোগ্রাম হয়েই থাকে, আশা করছি অনেক জায়গাতেই হয়। তো আমার মানে আমার বাবার বাড়িতে কিছু প্রোগ্রাম এখানে হয়েছিল, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখছো চারিদিকে প্রচুর লোকজন। আর এখানে দেখো হাঁড়ি খেলার মানে হাঁড়ি ভাঙার একটা খেলা অনুষ্ঠিত করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। তো এখানে ছক কেটে দিয়েছে, দেখো ছেলেটাকে একদম সোজা করে ঘুরিয়ে দিচ্ছে, ওরা বারবার একদম অন্যদিকে ঘুরাচ্ছে, মানে পাক দিলে যেটা হয় মনে হয় যেন মানে সোজাটাকেও মনে হয় বাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই আমাদের আজকের সন্ধ্যের অনুষ্ঠানগুলো হলো, এবং এভাবেই আজকের সন্ধ্যের টাইমটা আমার কেটে গেল। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমরা। আজকের মতো টাটা।